3, 2, 1 go. তুই বল যে আমাদের দুজনের জন্য। আমি সেটা তো বললাম। আমি এক্ষুনি কি বললাম? হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা তিনজনে খুবই ভালো আছি। আর আজকে আমরা এই জায়গায় ঘুরতে যেতে চলেছি। সেটা কোথায় সেটা রাহুলদাই জানে কোথায় নিয়ে যাবে। যাই হোক, আজকে ইন্টারেস্টিং একটা জায়গাতে চলেছে আর ইন্টারেস্টিং ব্লগ হবে, স্পেশাল হবে। দেখতে পাচ্ছি সবাই সেজে গুজে রেডি হয়ে একদম ফর্মাল ভাবে রেডি হয়ে গেছি। তো চলো তিনজনের একটা ছোট ছোট সিনেমা টিশার্ট দেখাবো, তারপর দিন ব্লগটা শুরু করবো। তো একদম दुआ भी लगे ना मुझे, दवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है। नींद रातों की मेरी चाहत बातों। ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে গেছে। সিনেমা শোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো। এখন সূর্য মামা কিন্তু ডুবতে চলেছে ওই দিক থেকে। এখন আমরা নাকি বেরোচ্ছি রিলস করতে। আমরা একটা সুন্দর জায়গায় যাবো, সুন্দর জায়গায় যাবো, সুন্দর ভিডিও করবো, সুন্দর রিলস করবো। তো তিনজন মিলে তুমি কি কষ্ট হচ্ছে তোমার? যাই হোক, এখন ব্লগটা তোমরা এনজয় করো, তারপর জায়গাটা যাই, তারপর তোমরা সেখানে গিয়ে সিনেমাটিক দেখবা। সেখানে গিয়ে তোমাদের দেখাবো। তো চলো এখন রাস্তা সিনেমাটিক দেখো। ফাইনালি আমরা চলে এসেছি বিউটিফুল প্লেস অফ বিউটিফুল লোকেশন। The forest is finally so cute, so pretty, awesome, looking like a Windy Chief forest is the looking beautiful place in the world. This is Bottir Bay. क्या बोला तूने? কি ভালো বলেছি আমি আমেরিকা যাব, মিস্টার বির সাথে ভিডিও বানাবো। আর মিস্টার বির সাথে এইসা কথা বলেंगे না, ऐसा কথা বলে মিস্টার বি একদম বলবে সালা এ তো হেভি इंग्लिश জানে। ইয়েস ইয়া 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 তো গাইস দেখতে পাচ্ছ ইয়া नहीं, हम दोपहर में ईट इज बिरयानी, टॉक टू माय पेट। क्या बोला तूने? যাই গাইস, এই যে বত্তির বিলের ভিউ। এখন ছোট্ট একটা সিনেমা দেখতে পাচ্ছ, শোল মাছের বাচ্চা। সত্যি কত বাচ্চা দেখো, শোল মাছের নিচে মাথা দেখা গেছিল, ঢুকে গেছে। মাছ দেখা গেছে? হ্যাঁ, মাথা দেখা গেছিল। লাল দেখেছো কেমন? এরকম নৌকে গেছে তাই। নাম্বা আমার তো খুব ভালো লাগে। এই মাছটা তুমি ধরতে পারলে এক্ষুনি তোমাকে অনেক পুরস্কার আছে। না বাবা, এক্ষুনি ওই দেখো মাথা দেখাচ্ছে, ওই দেখো মাথা দেখাচ্ছে। ওই জায়গায় মাছ ঢুকে যাচ্ছে, মাছগুলো ওই জায়গায় যেখানে ঢুকে যাচ্ছে দেখো। ওই যে বড় মাছ, ওই যেখান থেকে ঢুকে যাচ্ছে দেখো। তো গাইস ফাইনালি রিলস হয়ে গেছে আর প্রায় সন্ধ্যে হতে চললো। এখন যাবো আমরা ডাইরিস ক্যাফেতে, সন্দীপ রয়েছে ক্যাফেতে, ওখানে গিয়ে একটু আড্ডা মজা করবো। তারপরে দেন আমরা বেরোবো, এদিক ওদিকে কোথায় যাওয়া যায় সেগুলো তোমাদের শেয়ার করবো। তো মোটামুটি রিলস আমরা ব্লগ বের করে বাড়ি যাবো একদম। কারণ আমরা গাইস শর্ট ফিল্ম করি, আমাদের কাজ থাকে, আরো বিভিন্ন ধরনের কাজ থাকে বলে আমরা বেরোতেই পারি না। অনেক সব কাজ গুছিয়ে তারপরে বেরোতে হয় আমাদের। একদম তার জন্যই ঝামেলা একদম বিচ্ছিরি করে একদম জীবনটা কেন তা না হয়ে গেছে। যাই হোক, এখন এত সুন্দর ভিউটাকে টাটা বাই বাই করে বলার সময় চলে এসছে। চলো এখন যাবো ডাইরিস ক্যাফেতে। বলো কি খবর? এই চলে যাচ্ছে আপনাদের আশীর্বাদে, বড়দের আশীর্বাদে। সবসময় মাথার উপর যদি থাকে তাহলে খারাপ সময় আসতে পারবে আমার কাছে। দূর থেকে চলে যাবে। তুমি যেমন ভালোবাসার টানে ছুটে চলে এসেছে রাজস্থান থেকে। তাহলে আর সিলভার প্লে বাটন দিল না আমার, তাই তো? আমি কি বললাম, প্র্যাঙ্ক ডায়েরিসে যখন সিলভার প্লে বাটন অ্যাপ্লাই হবে ওখানে লেখা থাকবে সন্দীপ ডায়েরি, তারপর ব্র্যাকেট দিয়ে প্র্যাঙ্ক ডায়েরিস। একদম তোমার দুটো আমি সিলভার প্লে বাটনের জন্য ভাবি না, আমার ইউটিউব থেকে এটা আসলেই না ওটা ভাই একটা ওটা যদি না ইমোশন না তো তাহলে সন্দীপের মুখ থেকে কথাটা বেরোতো না, তাই তো? সৌরভ ঠিক বলেছি তো? একদম ওর মনে ইমোশন ভরা। হ্যাঁ যখন সন্দীপের যখন সিলভার প্লে বাটন আসবে আমি বলছি সন্দীপ যেই কান্না করবে আজ পর্যন্ত কোনো ইউটিউবার এরকম কান্না করেনি, আমি কথা দিলাম। ঠিক আছে, হয়তো কান্না করেছে বাট সেগুলো স্ক্রিপ্টেড, আর এটা স্ক্রিপ্টেড হবে না। আচ্ছা
ভিডিও বানা কেমন চলছে? চলছে ব্লগ তো করি না, রিলি ব্লগ একদম বন্ধ করে দিয়েছি, রিলি ব্লগ এই আজকে শুরু করলাম। আমরা না থাকলে হয় এটা, বুঝলাম। হ্যাঁ হ্যাঁ সত্যি সে আগের দিনগুলো মনে পড়ে, অনেক মনে করি যে না চলো দীঘা চলো, দীঘা যাবো যাবো তো? যাবো দীঘা যাবো। দীঘা চলো। চলো চলো গাইস, দীঘা যাচ্ছি আমরা খুব তাড়াতাড়ি। খুব তাড়াতাড়ি। সেরকম আর হবে না হ্যাঁ একটু হবে না, তার থেকে বেশি মজা হবে। মজা হবে, আরো বেশি মজা হবে, কারণ এখন আর দল বল আরো বেড়ে গেছে। পার্টনার বাথরুম। গাইস অনেকক্ষণ হয়েছে আমরা বাড়িতে এসেছি, চা খেয়েছি, সবকিছু খাওয়া দাওয়া হয়ে গেছে। বাড়িতে এসে একটু ঝামেলার সম্মুখীন হয়েছি, ঝামেলা হয়েছে, অনেক কথা শুনেছি, কথা শোনার পরে কথা শোনার পর ক্যামেরা ধরেছি আর ব্লগটা শুরু করেছি। একটু কান্নাকাটিও করেছি। একজন আমাকে ব্লেম দেয় নাকি আমার জন্যই ওর ইউটিউব চ্যানেলে ভিউজ যায় না। ভিউজের কথা বলিনি, কিসের কথা বলিস? ভিডিও পড়ে না। আমার জন্য? ইয়েস আবার বলছিস? ইয়েস ইয়েস হ্যাঁ। আবার বলছিস? দেখো একতরফা কিছু হয় না, হাততালি দিতে গেলে তা বল হাততালি বল। আওয়াজ হচ্ছে, আওয়াজ হচ্ছে, না আওয়াজ হচ্ছে না এই যে আওয়াজ হলো। তো তুই দুজনের চ্যালেঞ্জ, না 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 তুই চ্যালেঞ্জটা না না না, তুই বল যে আমাদের দুজনের জন্য। আমি সেটা তো বললাম, না। আমি এক্ষুনি কি বললাম তুই দেখ। আমার না এই মাত্র কি বলে আমি হচ্ছে আমার জন্য, তুই বলছিস হ্যাঁ তোর জন্য। মুখে আমার জন্য, তুই বলছিস আরে তোর জন্য। মুখে না প্র্যাঙ্ক হচ্ছে না, প্র্যাঙ্ক হচ্ছে না। না 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 আমার জন্য বল, দুজনের জন্য। আমি তো বললাম এক হাত তালি বাজে না, তালি বাজতে তো শুনতাম চ্যালেঞ্জ আমরা। আরে কি করছিস তুই? তুই সবসময় আমাকে ব্লেম দিয়ে যাস, হ্যাঁ তো আমার জন্য তুই কেন ঘুমিয়ে থাকিস? তুই কেন করিস না? ভিডিও শুট হয়েছে, শেষ হয়েছে মঙ্গলবার, আজকে মঙ্গলবার, আর কেন ভিডিও এডিট হয়নি কেন? এই এডিট হচ্ছে, আজকে এডিট হবে, কালকে ভিডিও আসবে, বুধবারে ভিডিও আসছে কালকে গাইস, বুধবারে ভিডিও আপলোড হবে, শর্ট ফিল্ম ও গাইস বাজার প্র্যাঙ্গাল। গাইস কে বলেছিল 30 দিনে 30টা ভিডিও যাবে? ये फंस गया सीएम। তো একটা ঘোষণা, আমরা নতুন চ্যানেল খুলতে চলেছি, সেটা হচ্ছে শর্ট ফিল্মের জন্য আর হচ্ছে ব্লগের জন্য। ব্লগের একটা আলাদা চ্যানেল হবে, শর্ট ফিল্মের জন্য একটা আলাদা চ্যানেল খুলবো খুব তাড়াতাড়ি। আপডেট নিশ্চয়ই পেয়ে যাবে তোমরা। এবার থেকে কন্টিনিউ ভিডিও আসবে, ও না করলেও আমি যে ঘরে বসে যাই করি না কেন সেই দিয়েই ভিডিও আসবে। ওর কথা আমি বাদই দিলাম, ওকে আমি আর ধরি না এখন, কারণ ওকে আমি বাদই দিয়েছি। ঠিক আছে, খালি গাড়ি রয়েছে, বেশি দেখো না, হিরোরা দিয়ে দেবে। হ্যাঁ, তুই কি বাচ্চা? গাইস এখন রাত, আর এখন হচ্ছে আমাদের রান্না করার জন্য, যেহেতু বাইরে কোথাও যায়নি, এই যে হচ্ছে সবজি কালকে বাজার করে নিয়েছিলাম আমি আর সুমি দিয়ে। আগের দিন লিচু এনেছিলাম, লিচু তো খাওয়া হয়ে গেছে, এখন আম আছে কটা। আর দেখতে পাচ্ছ এই গরমকালে শুধু জল আর জল, ফ্রিজে তেমন কিছু থাকে না, আদা রসুন আছে। আর এখানে যা সবজি আছে এর মধ্যে আজকে ভাবছি রাতে রান্না করব হচ্ছে, এগুলোকে কি বলে জানি না আমি, এইগুলোর নাম আর এইগুলোর নাম একদম ঠিক রাখতে পারি না। তো এখন রাতে আমরা এইগুলো রান্না করবো, এগুলোকে কি সবজি বলে, যাই হোক এই নিরামিষ তরকারি হবে। তো চলো রান্না বান্না করি, তারপরে কথা হবে। গাইস আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাত হচ্ছে, এখানে হচ্ছে একটু দুধ ছিল তো গরম দিয়ে দিয়েছি, এখানে তরকারি বসিয়ে দিয়েছি। এবার হচ্ছে রান্না বান্না হবে, দিন রাহুলের খুব খিদে পেয়েছে, তারপরে ওকে খেতে দেবো। তো চলো, রান্না কমপ্লিট। রান্না অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছিল, যেহেতু আইপিএল চলছিল তার জন্য। তো তুমি খেতে আসলে না, অনন্যা খেয়ে নিয়েছে, ওই যে সোনু খাচ্ছে। শুরু হয়ে যাও। আর লোক তুমি আমাকে ছেড়ে খেয়ে নিলে। অনন্যা অনেকক্ষণ অপেক্ষা করেছিল। আমি বললাম 5টা মিনিট দাঁড়াও, 5 মিনিটের মধ্যে খেলা শেষ হয়ে যাবে। আজকে হচ্ছে নিরামিষ তরকারি, ঝিঙে তো এটা ঝিঙে না চিচিঙ্গা, ঝিঙে সামথিং, যাই হোক ঝিঙে বা চিচিঙ্গা লাগে আমার। তো ক্যামেরার বাইরে মিস হয়ে গেছে, দেখা যায়নি। ধরে মারলো। ও ঠিক আছে, তোমার তো সতীন হয়, মারতেই পারে। কি হয়েছে? তা আমার বউ হলে কি হবে? ছোট বউ বড় বউ, তাহলে কি হবে? সতী হিসেবে তো সতীনই হবে। চুপি চুপি পার্সোনাল কথা পাচ্ছে। কি বলছে দেখালাম তো, দেখলাম কি বলছে। তাড়াতাড়ি হ্যাঁ তোরা বলছে না ওর সঙ্গে কথা বলবো। যাই হোক গাইস, এবার ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি আমি বলি তোমাদেরকে, আজকে রাতের ডিনার কমপ্লিট হয়েছে। আজকে রাতে ডিনার রয়েছে সাদা ভাত, এখানে একটু সুন্দর একটা ডিম ভাজা, সুন্দর করে ডিম ভাজা, সাথে পেঁয়াজ দিয়েছে ডিমের মধ্যে আর নুন দিয়েছে। এখানে রয়েছে চিচিঙ্গা, এখানে আলু, একটু ঝোল, এখানে আছে শুকনো লঙ্কা, এখানে আছে কাঁচা লঙ্কা দিয়ে আজকে তরকারিটা হয়েছে। আর
নুন রয়েছে, এখানে জল রয়েছে, বলো। হ্যাঁ বলো এবার। রোস্ট চিকেন মাটনে বলিস কেমন কেমন, আজকে নিরামিষ খেয়ে বল কেমন। ঠিক আছে চলো। হ্যাঁ ডিম ভাজলে ভালো লেগেছে। অমলেট ভালো লেগেছে, তেমন ডিম তরকারি। ঠিক আছে যাই হোক। তুমি যে ডিম ভাজাটা খাচ্ছ সেটা আমার জন্যই খেতে পাচ্ছ, তাই আমাকেও ক্রেডিট করবে। আই লাভ ইউ ছোট বউ। সব হাস্যকর গাইস কথাবার্তা চলছে, যাই হোক খাওয়া দাওয়াটা হোক। বলো কেমন লাগছে নিরামিষ। হাই আরে অমলেট ছাড়া কাদা করে ঘটিয়েছে বলে ও মাপ পড়ে গেল কেন? এ সারু কে ফেলেছে? এবার হতে চলেছে। তো গাইস আজকে দুপুরবেলা একটা চ্যালেঞ্জ ভিডিওতে বিরিয়ানি চ্যালেঞ্জ, সেটা অনন্যা সোনাই, তেমন হচ্ছে অনন্যা সোনাই করেছে। তো ওরা খেয়েছে, সেই খাবার কোনো জিজ্ঞেস ছিল না। এবার আমি আমার খাবারটা দেখাচ্ছি। এখানে ভাত রয়েছে এতটা, আর একটু থালাটা উঁচু ধরো, দেখা যাচ্ছে না। এতটা ভাত রয়েছে। হ্যাঁ। তো রেডি 3, 2, 1 গো। কেউ খাবে না আরে ও ভগবান। এরা হবে চ্যালেঞ্জ। আকাশ তো দেখি গলার নড়িটা এরকম বড়। দেখি মুখে নেই সব পেটে। তোর গলা জানিস কার গলার মতন? হাঁসের গলা। গাইস খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমি চলে এসেছি রুমে। এক সেকেন্ড। তো এখন আমি চলে এসেছি রুমে, আর এবার আমি একটা মেডিসিন নেবো টুক করে, যেটা আমি নিয়ে থাকি রোজ। কারণ তোমরা কম বেশি সবাই জানো যে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, ইদানিং এখন ভালো আছে। তো তার জন্য ডেলি রাতে আমাকে একটা মেডিসিন নিতে হয়। আর তোমরা অনেকেই অবাক হচ্ছে এই দোলনাটা দেখে। আমার সঙ্গে এত বায়না করছে যে আমাদের ঘরে মানে কোথাও দোলনা বাঁধার জায়গা নেই, তাই এই জায়গাটা যেহেতু আমার খাটটা নেই, আর তো তার জন্য এইখানটায় ওকে একটা দোলনা বেঁধে দিয়েছি। আর যেটা বাঁধা হচ্ছিল শুধুমাত্র সোনুর জন্য, সেই দোলনাটা এখন অনন্যা, রাহুল সবাই মিলে উঠে বসে থাকে। তো খুলতেও চেয়েছিলাম, দোলনাটা খুলতে দেয়নি। তো বললাম ঠিক আছে, বাচ্চা মানুষ, একটা দোলনার প্রয়োজন, তো থাক, কোনো অসুবিধা নেই। তো আমি একটা যদি পারি একটা শাড়ি কিনে এনে দোলনাটা বেঁধে দেবো, যেহেতু এটা একটা বিছানার চাদর, তো একটা শাড়ি দিয়ে দোলনাটা বেঁধে দেবো। তো এবার তুমি কি করবে? আমাকে নিয়ে যাওয়া? তো ওষুধ টষুধ খেয়ে এখন যাবো হচ্ছে ছাদে। তার আগে আমি একটু বিছানাটা পরিষ্কার করে নেব, পরিষ্কার করে দিন ছাদে যাব। তো গাইস ছাদে গেছিলাম, আর ছাদে এত মশা, তার জন্য নিচে চলে এসেছি। রাহুল ঘুমিয়েও পড়েছে এডিট অর্ধেকটা করে, আমি এডিট জাস্ট কমপ্লিট করলাম। এখন 1:15 বাজে। যাই হোক গাইস, আজকের ব্লগটা এটুকু। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব করে যাও চ্যানেলটাকে। আমরা চাই চ্যানেলটাকে 5 লাখ করতে, তো প্লিজ সাবস্ক্রাইব করে যাও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তো তখন ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা, লাভ ইউ, টেক কেয়ার।